ইউনিসেফের ২০২৫ সালের তথ্য বলছে বাংলাদেশে ১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে ৫৬% মেয়েদের। ২০১৯ সালে এই হার ছিল ৬০%। কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সংস্থাটির মতে এশিয়ার মধ্যে বাল্য বিবাহে এখনও শীর্ষে বাংলাদেশ। উপকূলীয় জেলা বিশেষ করে সাতক্ষীরায় এ হার ৬২%-এরও বেশি। বাল্যবিবাহের পেছনে বড় কারণ দারিদ্র্য। অনেক পরিবার খরচের চাপ কমাতে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেয়। এর সঙ্গে আছে উচ্চশিক্ষার খরচ, শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা। এসব কারণেই অভিভাবকেরা মেয়েদের বেশি দিন অবিবাহিত রাখতে চান না। অনেক ক্ষেত্রে সন্তানের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার ভয় থেকেও দ্রুত বিয়ে দেওয়া হয়। তদারকির ঘাটতি এবং কিছু ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নীরব সমর্থন এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমনকি উপবৃত্তি হারানোর ভয়ে শিক্ষকরাও বিয়ের তথ্য গোপন করেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক ধারণা বাল্যবিবাহকে আরও উৎসাহিত করছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখন শুধু দরিদ্র পরিবার নয়, সচ্ছল পরিবারেও বাল্যবিবাহ দেখা যাচ্ছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা পরিচিত ব্যক্তিদের প্রভাবও এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে নানা সামাজিক চাপ ও অনিশ্চয়তা এড়াতে অনেক অভিভাবক দ্রুত মেয়েদের বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চান। কিন্তু এর ফলে কিশোরী মাতৃত্বের ঝুঁকি বাড়ে, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও এর নেতিবাচক প্রভাব পড়ে। জনসংখ্যা বৃদ্ধির হারেও এই প্রভাব লক্ষণীয়, কারণ দীর্ঘ সময় পর দেশে আবার বেড়েছে জন্মহার। বিশেষজ্ঞরা বলছেন, বাল্যবিবাহ কমাতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে। নারী ও শিশুর সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে এ সমস্যার সমাধান জরুরি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।